দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি আমার শশার প্রজেক্টে নিয়ে আসছি। তো আমি আমার শশার প্রজেক্টের আপডেট জানানোর জন্য আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ মোটামুটি 4 থেকে 5 পাতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন, তো মোটামুটি গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো। কিন্তু আমার এই প্রজেক্টে আমি গতকালকে এসে দেখেছি আমার এই প্রজেক্টে ডাউনি মিলডিও অ্যাটাক করেছে। তো ডাউনি মিলডিও ওই রোগটা কিন্তু খুবই মারাত্মক। আপনারা যারা শশা চাষ করেন তারা বলতে পারবেন এই বিষয়টা। তো আমি আজকে আমার এই প্রজেক্টে স্প্রে দেব। তো ডাউনি মিলডিও রোগটা কেমন আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি আমি, আপনারা দেখবেন পাতাটা এইভাবে উল্টিয়ে সকালে যখন কুয়াশা থাকে তখন এভাবে উল্টিয়ে দেখার পর এই যে পাতাগুলোর সাইডে একটু ভিজা ভেজা ছোপ ছোপ বক্সের মতো দেখতে পাবেন। তো যখনই আপনারা এইরকম দেখতে পাবেন গাছগুলোর পাতাতে, তখন আপনারা বুঝে নেবেন আপনাদের গাছে ডাউনি মিলডিও অ্যাটাক করেছে। তো আমার এই প্রজেক্টে আমি আজকে আরও একটা কীটনাশক স্প্রে করব, ওইটা হচ্ছে শিয়ানা। তো লেদা পোকা অ্যাটাক করতেছে দেখতেছি, এই জন্য আমি আজকে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক স্প্রে করব, পাশাপাশি অ্যাবামেকটিনটাও দিব মাকড়ের জন্য। তো দর্শক, আপনাদের প্রজেক্টে যদি ডাউনি মিলডিও অ্যাটাক করে থাকে তাহলে আপনারা কেব্রিওটপ স্প্রে করতে পারেন। তো দর্শক চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবি আমি কি আজকে স্প্রে করি। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কেব্রিওটপ। এটা আমি প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম করে দেব ইনশাল্লাহ। তো আপনাদের প্রজেক্টে যদি ডাউনি মিলডিও অ্যাটাক করে থাকে তাহলে আপনারা এই কেব্রিওটপটা স্প্রে করতে পারেন, ইনশাল্লাহ ওই রোগটা থেকে পরিত্রাণ পাবেন। আর আমি আজকে এই শিয়ানাটা স্প্রে করব। এটার গ্রুপটা একটু দেখে নিন। এটার গ্রুপটা হচ্ছে অ্যাবামেকটিন প্লাস অ্যামামেকটিন বেনজয়েড। তো অ্যাবামেকটিনের কাজ হচ্ছে মাকড় দমন করে এটা, আর অ্যামামেকটিন বেনজয়েডের কাজ হচ্ছে লেদা পোকা আরও কিছু পোকা দমন করে। তো মূলত আমি আজকে আমার প্রজেক্টে ছত্রাকনাশকটা স্প্রে করব কেব্রিওটপ, এই জন্যই কারণ আমার প্রজেক্টে ডাউনি মিলডিও অ্যাটাক করেছে। তো আপনাদের প্রজেক্টে যদি ডাউনি মিলডিও অ্যাটাক করে থাকে, আপনারা যদি তাৎক্ষণিক কোনো কীটনাশক না ছত্রাকনাশক স্প্রে না করেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রজেক্টে এই ডাউনি মিলডিও রোগটা অ্যাটাক করে ফেলবে। তো যখন সম্পূর্ণ প্রজেক্টটা আপনাদের অ্যাটাক করে ফেলবে তখন কিন্তু গাছের একেবারে অবস্থা খারাপ করে ফেলবে, গাছগুলো আর বৃদ্ধি হবে না। তো এটা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ ডাউনি মিলডিও। আর আমার গাছগুলোর বয়স আজকে মাত্র 11 দিন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কত সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে। আর এখানে কিছু কিছু গাছ আমি পরে লাগিয়ে দিয়েছিলাম, এগুলো উঠে নাই। তো আপনারা ডাউনি মিলডিও রোগটা কিভাবে চিনবেন আপনাদেরকে আমি যদি আরও একটিবার বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা যখন সকালে আসবেন কুয়াশা থাকে গাছগুলোতে, তখন আপনারা এইভাবে পাতাটা উল্টিয়ে দেখবেন। যখন উল্টাবেন, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, পাতার সাইডে এই এই জায়গাগুলোতে ছোপ 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 বক্সের মতো ভিজা ভেজা হয়ে থাকবে। তো তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রজেক্টে ডাউনি মিলডিও অ্যাটাক করেছে। তো তাৎক্ষণিক আপনারা আপনাদের প্রজেক্টে এই রোগটার দমনের জন্য ছত্রাকনাশক স্প্রে করবেন। তো চেষ্টা করবেন শীতের সময় আপনারা যারা শশা গাছ লাগাবেন তখন আপনারা 3 থেকে প্রতি 4 দিন পরে স্প্রে করার চেষ্টা করবেন ছত্রাকনাশক। তাহলে ইনশাল্লাহ এই ডাউনি মিলডিও থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আর আমার এই সম্পূর্ণ প্রজেক্টের পরিমাণ হচ্ছে 10%। আমার এই 10%-এর প্রজেক্টে আমি এসআর সিডের স্মার্ট বয় লাগিয়েছি। তো দর্শক দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর সুস্থ সবলভাবে
বেড়ে উঠতেছে। তো আমার প্রজেক্টের আপডেট এখন এইটা। তো দর্শক, সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর দর্শক, আপনাদেরকে আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, পাতাগুলো একবারে খেয়ে ফেলছে। এটা হচ্ছে লেদা পোকার কাজ আর কি। তো আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটারে 1 মিলি করে যদি দেন, এই রোগটা থেকে পরিত্রাণ পাবেন। বা অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক যদি দেন, এই রোগটা থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।